আপনার অ্যামাজন বিজনেসের সাকসেস কোথায় লুকায় আছে জানেন? হয় আপনার গ্যারেজে, না হলে অ্যামাজনের গ্যারেজে। সাউন্ডস কনফিউজিং, বাট দিস ইজ দি আলটিমেট ট্রুথ। আপনি কি প্রোডাক্ট বিক্রি করতেছেন তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আপনি কাস্টমারের কাছে কিভাবে প্রোডাক্টটা পৌঁছে দিচ্ছেন। আর এই একটা ডিসিশনই আপনার পুরো অ্যামাজনের জার্নিটাকে ডিফাইন করে দিবে। অ্যামাজনের নতুন সেলারদের মোটামুটি 90%ই এই অ্যামাজনের এফবিএ বা এফবিএম এই দুইটার মারপ্যাচের মধ্যে আটকায় যায়। তারা মাসের পর মাস রিসার্চ করে, কিন্তু আসলে আটকায় যায় কি নিয়ে শুরু করবে এটা নিয়ে ডিসাইড করতে। চলেন এই দুই ভাইয়ের ক্যারেক্টার নিয়ে একটু কথা বলি। সিম্পল হিসাব, অ্যামাজন এফবিএ মানে হলো আপনি আপনার সব প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যার হাউসে পাঠিয়ে দিবেন, আর এরপর আপনি ঘুমাবেন। সিরিয়াসলি, কাস্টমার অর্ডার দেওয়ার পরে প্যাকেজিং, ডেলিভারি, ইভেন কাস্টমার সার্ভিস এই সবকিছুই কিন্তু অ্যামাজন হ্যান্ডেল করবে। আপনি শুধু মাস শেষের লাভের টাকাটা গুনবেন। ইটস দি আলটিমেট ডান ফর ইউ বিজনেস মডেল। অ্যামাজন এফবিএ প্রোডাক্টের সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে আপনার প্রোডাক্টের গায়ের সাথে কিন্তু অ্যামাজন প্রাইম নামের একটা স্টিকার অ্যাড করা থাকবে। আর এই অ্যামাজন প্রাইমকে কিন্তু কাস্টমাররা অন্ধের মতো বিশ্বাস করে। সো আপনার সেল হবেই হবে, এটা গ্যারান্টিড। সো আপনাকে প্যাকিং করা, ডেলিভারি করা এইসব বোরিং কাজে টাইম ওয়েস্ট করতে হবে না। আপনি আপনার মেইন এনার্জি আর মেইন কোর ফোকাসগুলো দিবেন মার্কেটিং অ্যান্ড প্রোডাক্ট সোর্সিং এর জন্য, যেগুলো সবচেয়ে ক্রুশাল পার্ট অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট। বাট এগুলোতে গেলে আপনি কি কি পাইতেছেন, আপনি কি কি হারাচ্ছেন এটার মাধ্যমে? টাকা, টাকা আর টাকা। মানে অ্যামাজন অনেক বড় একটা অ্যামাউন্ট এখান থেকে কেটে রাখবে কমিশন হিসেবে। আর কারণটাও খুব স্বাভাবিক, সবকিছুতে অ্যামাজনই হ্যান্ডেল করতেছে, সো কেন রাখবে না এগুলা? আরেকটা জিনিস হারাবেন, সেটা হচ্ছে ইনভেন্টরির উপরে আপনার ডিরেক্ট কন্ট্রোল। কারণ আপনার পুরো প্রোডাক্টগুলো থাকবে অ্যামাজনের ওয়্যার হাউসে, সো আপনি ওখানে চাইলে যেও এগুলো ইন্সপেক্ট করতে পারবেন না। আর এই বিজনেস মডেলটা হলো আপনি যারা নিজেরা ব্যবসা করতে, নিজের হাতে সবকিছু করতে পছন্দ করেন তাদের জন্য। টেল প্যাকিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, মার্কেটিং, সবকিছু, কাস্টমার সার্ভিস, এই সবকিছু আপনি নিজের হাতে হ্যান্ডেল করবেন বা আপনার নিজের টিম হ্যান্ডেল করবে। আর এখানে আপনার ফুল কন্ট্রোল থাকবে। আর এখানে অ্যামাজনকে কোনো ফুলফিলমেন্টের ফি দিতে হচ্ছে না, তার মানে বেশিরভাগ প্রফিটের পোর্শন কিন্তু আপনারই থাকবে। কিন্তু মেইন চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট অর্ডার পর থেকে সেগুলো ট্র্যাক করা, ডেলিভারি করা, এগুলো হিউজ একটা হেডেক। আর যখন আপনি এগুলো নিজে হ্যান্ডেল করতে যাবেন তখন কিন্তু এটা একটা ব্যবসা থাকবে না, আর এটা হয়ে যাবে আপনার সেকেন্ড একটা জব। আর ওয়ান অফ দি বিগেস্ট ড্রব্যাক হচ্ছে এখানে প্রাইম ট্যাগটা থাকবে না। বাংলাদেশ থেকে ইউএসএ বা ইউকে তে প্রোডাক্ট পাঠানো যে কি পরিমাণ পেইন, এটা বলার বাইরে। এক হচ্ছে খরচ, 2 নম্বর হচ্ছে কাস্টমসের ঝামেলা, এটা হিউজ একটা হ্যাসেল। সো বটম লাইন হচ্ছে বিগিনার্সদের জন্য কোনটা একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আর আমার রেকমেন্ডেশন এখানে এরকম হবে, আপনি এফবিএম এর মাধ্যমে শিখেন, কিন্তু যদি ব্যবসা বিল্ড করতে হয় তাহলে এফবিএ করতে হবে আপনাকে। আপনি প্রথম 10 থেকে 15টা অর্ডার আপনি এফবিএম এর মাধ্যমে শুরু করতে পারেন শুধু প্রসেসটা বোঝার জন্য। কিন্তু যদি আপনি লং টার্মে যদি বড়সড় ব্যবসা যদি বিল্ড করতে চান তাহলে আপনাকে এফবিএ তে আপনার বিজনেসটাকে ট্রান্সফর্ম করতে হবে আলটিমেটলি। সো এফবিএম হলো একটা চাকরি আর এফবিএ হলো একটা ব্যবসা। চয়েসটা আপনার। সো যদি আপনার কাছে আজকে সুযোগ থাকতো আপনি কোনটা শুরু করতেন, এফবিএম নাকি এফবিএ? কমেন্টে জানাবেন।